নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 157 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো কুচবিহার স্কুল আছে, এই সেটটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তোমাদের টোটাল 31খানা সেট, তো 31খানা সেট মোটামুটি হয়ে গেছে, আজকে এটা হলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আজকে আমি তোমাদের সেট নম্বর 31টা সলভ করে দিয়েছি ফটাফট করে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আমি তোমাদের অঙ্কটা দেখাচ্ছি, একের অঙ্ক বলেছে একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান। প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে দ্বিতীয় বন্ধুর 1200 টাকা কত মাস খাটবে? তো দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ বা প্রথম বন্ধুর মোট মূলধন লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান সমান 800 গুণ 9 এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ 1200 টাকা কত মাসের জন্য খাটবে? এক্স মাসের জন্য খাটলো, ঠিক আছে। আমি মনে করি এক্স মাসের জন্য খাটছে, কতশো টাকা এটা মনে করি কত মাস ধরেছি মনে করি। দ্বিতীয় বন্ধুর মূলধন এক্স মাস খাটবে, দ্বিতীয় বন্ধুর মূলধন কত হচ্ছে? এক্স মাস খাটবে। প্রশ্ন অনুসারে 1200 গুণ এক্স সমান সমান 800 গুণ 9। এক্স সমান সমান কী থাকছে? 800 গুণ 9 বাই 1200, 0 0 0 0 কেটে দিলাম। 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6। এক্স সমান সমান কত আছে? 6 মাস। অ্যান্সার কত হবে? 6 মাস হবে। অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 6 মাস হবে। চলো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক। রোমান 2 5x² - 11x + k সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান কত হবে? তো ধরি অঙ্কটা কি আছে, 5x² - 11x + k। ধরি একটি বীজ আলফা, তাহলে অন্য বীজ হবে 1/α। আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান আলফা ইন্টু 1/α, ঠিক আছে। সমান সমান কী আছে দেখো, এখানে এ সমান সমান ছিল 5, বি সমান সমান ছিল -11, আর সি সমান সমান হচ্ছে কে। এই যে এখানে যেটা দেখেই বুঝতে পারছো। তাহলে সি বাই এ আলফা কেটে গেল, 1 সমান সমান সি এর মান কত আছে? সি এর মান আছে কি আছে, আর এর মান কত আছে? 5 আছে।
তার মানে কী থাকছে, কে সমান সমান কী থাকছে, কে সমান সমান থাকছে 5। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছ, কে সমান সমান কী আছে 5 আছে, বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন আসলে রোমান 3 প্রশ্ন, এক্স ভেরিয়েশন 1/y, তাই তো। এখানে আমরা কি লিখতে পারি, কে নট ইকুয়াল টু 0 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই, তাহলে কি থাকছে, এক্স ওয়াই সমান সমান কে, এক্স ওয়াই সমান সমান কি আছে, কি আছে। দেখো এই অঙ্কটা যদি আমরা ভালো করে নজর করে দেখি, দেখো সম্পর্ক বলতে গেলে যদি আমরা করি উভয় রাশিকে যদি বর্গ করি, উভয় রাশিকে যদি বর্গ করি, বা উভয় রাশিকে যদি কিউব দিই, উভয় রাশিকে যদি বর্গ করে পাই, দাঁড়াও এখানে একটা কথা বলছি আমি তোমাদের, একটা কাজ করা যেতে পারে, দাঁড়াও এখানে একটু কাজ করতে পারি, আমি তোমাদের দু সাইডে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে বর্গ করে দিচ্ছি, এখানে বর্গ করে যদি দিই কি থাকছে, এক্স স্কোয়ার থাকছে সমান কে স্কোয়ার থাকছে, আর কি থাকছে, ওয়াই স্কোয়ার থাকছে, কি থাকছে, ওয়াই স্কোয়ার থাকছে। তার মানে কি থাকছে, এক্স স্কোয়ার ভেরিয়েশন 1/y স্কোয়ার থাকছে। উভয় রাশিকে যদি ঘন করে পাই, ঘন করে যদি পাই, এক্স কিউব সমান সমান কে কিউব আর ওয়াই কিউব। আমরা এখানে কে নট ইকুয়াল টু 0, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই কী থাকছে, এখানে থাকছে এক্স কিউব ভেরিয়েশন 1/কিউব থাকছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারটা কিন্তু এটা, যেটা এ স্কোয়ার দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এটা মানে একটা স্কোয়ার একটা স্কোয়ার, এখানে একটা কিউব একটা 4 হবে না, এটা কিউব, এখানে কোনো কিছু নেই, বুঝতে পারলে, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে দুটি বৃত্ত ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 2.5 বলে বৃত্ত দুটির পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। দেখো একটা দিন মাথায় রাখবে, যদি অন্তঃস্পর্শক যদি বলে, ঠিক আছে, তাহলে কিন্তু বিয়োগ করে দেবে, অর্থাৎ 3.5 বিয়োগ 2.5 বিয়োগ করলে কত হবে, 1 সেমি, কত হবে 1 সেমি হবে, ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে, অর্থাৎ এর অ্যান্সার হয়েছে 1 সেমি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন, 5 প্রশ্ন, যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার, মানে প্রথম ত্রিভুজের পরিসীমা ছিল 20 আর দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ছিল 16, ঠিক আছে, লিখে দিলাম, সমান সমান প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত, আমি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম, এই যে দ্বিতীয়, মনে করি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত, এখানে এক্স, লাইনটা লিখে নেবে তোমরা, ঠিক আছে। তো এখানে কত থাকছে, 20x সমান সমান 16 গুণ 9,
x সমান সমান কত থাকছে 16 গুণ 9 বাই 20, 4 4 16, 4 5 20, 4 9 36, 36 বাই 5 36, 5 7 35, পয়েন্টে 0, 5 দুগুণে 10, 7.2 সেমি। ঠিক আছে, 7 পয়েন্ট এগুলো বাদ দেবে। ওকে, এগুলো বাদ দেবে। x সমান সমান 7.2 সেমি। অ্যান্সার বি এর অ্যান্সার। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে কত হবে? এর অ্যান্সার 7.2 সেমি। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেন ছিল রোমান 6-এর প্রশ্ন। চলো আমাদের রোমান 6-এর প্রশ্নটা কী বলেছে তার একটু উপর দিকে তুলতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে, বুঝলে? দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা একান্তভাবে পাওয়ার জন্য। নেক্সট যে প্রশ্ন বলেছি, একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল π³ 4 হলে বর্গ একক হলে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তো দেখতে হবে যে গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল কেটেছে, এক সেকেন্ড, কোথায় গেল মার্কার পেনটা? তো দেখো, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে? গোলকের রোমান 6-এর অঙ্ক, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 4πr², এত বর্গ একক। প্রশ্ন অনুসারে 4πr² সমান সমান π³/4। তো দেখো, এখানে π³ যদি 4 হয় তাহলে একটা কাজ করতে পারি, এখানে কাটলে কটা পাই থাকে? এখানে কাটলে 2টো পাই থাকে। তো এখানে কি আছে? 4r² সমান সমান π²/4। তাহলে r² সমান সমান কী হবে? r² সমান সমান হবে π²/4 গুণ 4 সমান সমান কত হবে? π²/16। π² কত পাচ্ছি? 16 পাচ্ছি, তাই তো? তার মানে π² যদি 16 পাই, তার মানে আর সমান সমান হবে √π²/16। তার মানে কি আর সমান সমান কত থাকছে? আর সমান সমান থাকছে যে π/4 কি থাকছে? π/4 থাকছে, তাই তো? মানে যদি 4 হয়, তার মানে এখানে বলতে বোঝানো হয়েছে, কিন্তু বইতে বলেছে 1/2π বলেছে, 1/2π বলেছে, 1/2π বলেছে। তো
এখানে হতে পারে 1/4 পাই আমার বেরোচ্ছে, বুঝলে তো, 1/4 পাই বেরোচ্ছে। তো অবশ্যই এটা কমেন্টে জানাবে তোমরা, অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট অঙ্কটা বলেছে, কোথায় গেল মার্ক পেন, বলেছে একটি শঙ্কুর তির্যক উচ্চতা ও লম্ব উচ্চতা ও বৃত্তাকার ভূমির ব্যাস L/2, H/2 বা এবং D হলে আয়তন কত হবে? দেখো আয়তন কত হবে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব একটা ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা শঙ্কুর তির্যক উচ্চতা ও লম্ব তির্যক উচ্চতা L/2 বলেছে, ঠিক আছে, L/2, ঠিক আছে, তির্যক উচ্চতা L মানে L/2 বলেছে। আর ভূমির উচ্চতা এবং লম্ব উচ্চতা বলেছে H/2, উচ্চতা বলেছে লম্ব বলেছে H/2, ঠিক আছে, এবং ভূমির ব্যাস বলেছে D, মানে R = বলেছে D বলেছে। তাহলে তার আয়তন কত হবে? আয়তনের ফর্মুলা কী আছে? আয়তনের ফর্মুলা আছে শঙ্কুর আয়তন 1/3। একটি শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে, লম্ব উচ্চতা বলেছে এবং বৃত্তাকার ভূমির ব্যাস বলেছে D বলেছে, তাহলে আয়তন কী হবে? তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে? 1/3 পাই R²H, এই তো 1/3 পাই। আর এর মান কত বলেছে? আর এর মান বলেছে D বলেছে, D²। আর H এর মান কত বলেছে? H এর মান H/2 বলেছে। H/ কত বলেছে? H/2 বলেছে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আচ্ছা ব্যাস বলেছে, তাই তো, তো এখানে ব্যাস যদি হয়তো ব্যাসার্ধ কত হবে? D/2 হবে, D/2 হবে, ঠিক আছে, এর হোল স্কয়ার হবে। তো 1/3 পাই D²/4 মাল্টিপ্লাই H/2। তো উপরে কী থাকছে? এখানে থাকছে হলো পাই D²H/24 বাই কত? 24, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। খুবই সুন্দর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেন, আমাদের 2 মার্কসের প্রশ্ন, 4 × 8 নম্বর এখানে আছে। যদি A সমানুপাতিক (2B) হয় এবং 3B = 4C হয়, তাহলে 5A = 6C, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো অঙ্কটা না অনেকটা বড় অঙ্ক আছে, বুঝলে, আমি দেখছি একটু পেজের মধ্যে করে দেওয়া যায় কিনা। অঙ্কটা যেটা বলেছে আমি সমাধান করে দিচ্ছি, এক সেকেন্ড। 2 এর রোমান 1, দেখো A = K1
2b। আমরা এখানে কি লিখতে পারি k1 নট ইকুয়াল টু 0 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে a সমান সমান কি থাকবে 2k1b, এটা 1 নং সমীকরণ। আবার দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা আছে 3b সমান সমান k2 4c, k2 কি আছে 4c আছে। আমরা এখানে কি লিখতে পারি k2 নট ইকুয়াল টু 0, তাহলে b সমান সমান কি থাকছে k2 4c বাই 3, এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে b এর মানটা বসিয়ে পাই, তাহলে কি থাকবে b এর মানটা যদি বসাই a সমান সমান কি থাকবে 2k1 মাল্টিপ্লাই 4k2 বাই 3 গুণ c, তাহলে a সমান সমান কত হবে, a সমান সমান হবে 8k1 k2 3, এখানে c হবে। তো উভয় রাশিকে যদি আমি 5 দিয়ে গুণ করি, উভয় রাশিকে এখানে লিখছি উভয় রাশিকে 5 দিয়ে গুণ করে পাই, 5 দিয়ে গুণ করে পাই এবং ডান পক্ষকে 6 5 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে, এবং ডান পক্ষকে 6 আকারে সাজিয়ে পাই। তাটা কাজ করি যে 5a সমান সমান 5 গুণ 8k1 k2 বাই 3 গুণ c, তো 5a সমান সমান 40k1 k2 বাই 18 মাল্টিপ্লাই 6c, তাহলে 5a সমান সমান k ইন্টু 6 c 6 না c 6 লেখাটা ভালো হয়নি, 6 লেখার পরে c লেখা উচিত ছিল k ইন্টু, কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি k সমান সমান 20k1 318, 20k1 k2 বাই 9, একটি অশূন্য ভেদ ধ্রুবক, একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে কি থাকছে 5a সমান সমান 6c, 5a সমানুপাতিক 6c, প্রমাণিত। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে প্রমাণিত ও কেন্দ্রের বৃত্তের কেন্দ্র ও থেকে, আচ্ছা এখানে ও কেন্দ্রের বৃত্ত বসালাম, বৃত্তর কেন্দ্র ও থেকে 13 সেন্টিমিটার দূরে, ঠিক আছে 13 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু একটা পি নিলাম, ঠিক আছে পি নিলাম, ওকে পি নিলাম। এবার 13 সেন্টিমিটার দূরে, এবার বলেছে পি বিন্দু স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে যে এই যে ব্যাপারটা আছে, ঠিক আছে এটা তুমি মনে করো এটা বি দিলাম, ঠিক আছে বি ধরলাম। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি আর বি বলেছে 12 সেন্টিমিটার, আর ও পি বলেছে কিন্তু 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ও বির মান আমি এটাকে এখানে এতটা টেনে দিচ্ছি, ঠিক আছে এখানে মানে এম ধরো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ও বি সমান সমান শর্টকাট করে দিচ্ছি ও পি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার, ওপির মান কত 13 হোল স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার সমান সমান কত হবে 169 মাইনাস 144, কত হবে 25 মানে কত 5 সেন্টিমিটার,
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটার। যদি বলা হতো, যদি টোটালটা যদি বলতো, মনে করো বিএম যদি বলতে পারে, যদি বিএম যদি বলে, তাহলে কিন্তু 2 গুণ 5 হয়ে যেত, 10 সেন্টিমিটার হয়ে যেত। বা সেটা বলেনি, অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। ওকে, চলো রোমান 2 কমপ্লিট। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে একটু দেখে নিই। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে একটি গোলক, একটু নিচের দিকে নামাই, কোথায় গেল, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তো দেখো, ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 গুণ 50/100 সমান কত আছে? 50 গুণ 100, 1/2। মানে কি, এটা 8 যোগ করে দিই, ঠিক আছে? 8 যোগ সমান কি আছে? সমান আছে R যোগ R/2 সমান কি আছে? 3R/2 পাচ্ছি। এবার যদি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr², মানে 4πr²। তাহলে কি এখান থেকে যে গোলকের 50% দৈর্ঘ্য বৃদ্ধি করলে, ঠিক আছে, এখান থেকে এই লাইনটা বাংলা এখানে লিখতে, তারপরে এই অঙ্কটা করবে। তাহলে কি 4π, আর এর মান কত আছে? আর এর মান 4π, আর এর মান ছিল, পাইটা ভালো করে লেখা হয়নি, বুঝলে? 4π, আর এর মান ছিল 3R/2 করলে কত হবে? 4π গুণ 9R²/4। 4 কেটে গেলে কি থাকছে? 9πr² থাকছে, ঠিক আছে? 9πr² থাকছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। দেখো কি করব, শর্টকাট করে দিচ্ছি। 9πr² মাইনাস 4πr²/4πr² গুণ 100 বিয়োগ করলে কত হবে? 5πr² আর নিচে কি হবে? 4πr² গুণ কত? 100। দেখো πr² কেটে গেলাম, 4 25 100, 25 দিয়ে কাটাকাটি গেছে। 25 গুণ 5 মানে কি? 125%। কত পার্সেন্ট পাচ্ছি? 125% পাচ্ছি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, চলো কে দিচ্ছে। ওকে, বুঝতে পারছো কত হবে? 125%। চলো পরের অঙ্কটা বলেছে রোমান 4 অঙ্ক। একটি শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তন। দেখো, পূর্বের যে আয়তন হবে, পূর্বের আয়তনের ফর্মুলা কি? মানে V1 দিলাম, যে শঙ্কুর বলেছে 1/3πr²h। পূর্ব যদি হয় তাহলে পরে, তাহলে বর্তমান আয়তনটা হবে। বর্তমান আয়তনটা কত হবে? বর্তমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর এর মান বলেছে 2r বলেছে, আর এই যে বলেছে ওটাও দ্বিগুণ করতে বলেছে, 2h বলেছে। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 1/3πr²h। তো দেখো, এটা কিন্তু V2, মানে বর্তমান আয়তন। V2 দিলাম, ঠিক আছে? 1/3π, আর এর মান বলেছে 2r, আর এর মান বলেছে দ্বিগুণ বলেছে 2r², আর উচ্চতা বলেছে কত? বলেছে 2h বলেছে, দ্বিগুণ। 1/3π গুণ 4r² গুণ 2h, তোমার কত থাকছে? 1/3πr²h গুণ 8।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 8 গুণ, কত পাচ্ছি 8 গুণ পাচ্ছি। তো যাই হোক, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তোমাদের কিন্তু টোটাল 31খানা সেট ছিল, 31খানা সেট কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করে দিয়েছে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। সবাই ভালো থাকবে, বাই, টাটা।